গাজীপুরের কাপাসিয়ায় মা ও মেয়ে সহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না গৃহকর্তা ফুরকান মিয়ার। এ নিয়ে বিস্তারিত জানবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, একটু জানাবেন, ঘটনার তো বেশ কয়েক ঘন্টা হয়ে গেল, পুলিশ আসলে প্রাথমিকভাবে কোনো কারণ জানতে পেরেছে কিনা, কেন এরকম হত্যাকাণ্ড? দেখুন, আমি যেখানে আছি এখানে রাউতকোনা এলাকায় স্থানীয় একটু প্রবাসীর বাড়ি। এই প্রবাসীর বাড়িতে কিন্তু ভাড়া থাকতেন ফুরকান মিয়া, যিনি পেশায় প্রাইভেট কার চালক। এবং আমি এই খুনের বিষয়ে পুলিশ এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা স্বজনদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে গত রাতে ফুরকান মিয়া তার স্ত্রী পরিজন সহ ছিলেন এবং তার যে শ্যালক আছেন রসুল মিয়া, তাকে চাকরি দেওয়ার কথা বলে এখানে নিয়ে আসেন। এবং এখানে রাতে যারা স্থানীয় আছেন এবং স্বজনরা বলছেন যে তারা এখানে ফুরকান মিয়া মাদক সেবন করেন এবং মাদক সেবনের এক পর্যায়ে তারা পারিবারিক কলহের জের ধরেই আসলে এই যে ফুরকান মিয়ার স্ত্রী শারমিন এবং তার ৩ শিশু সন্তান এবং শ্যালক রসুল মিয়াকে গলা কেটে হত্যা করেন এবং এই লাশগুলো এখানে বিভিন্ন স্থানে রেখে ফুরকান মিয়া পালিয়ে যান। এবং পালিয়ে যাওয়ার কালে কিন্তু যে তার যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে ফোন করে এই খুনের বিষয়টি জানান এবং ফোন পেয়ে আসলে যারা স্বজন আছেন তারা সকাল এই বাসায় আসেন এবং স্থানীয়রাও কিন্তু তাদের সারা শব্দ না পেয়ে দরজার কাছে যান এবং দরজা ভেরোনো অবস্থায় দেখতে পেয়ে তারা ভিতরে প্রবেশ করেন। এবং ভিতরে প্রবেশ করে তারা যেটি দেখতে পান যে মেঝেতে ৩ জন শিশুর মরদেহ রয়েছে এবং খাটের উপরে যে শ্যালক রসুল মিয়া তার মরদেহ এবং যে বারান্দা রয়েছে সেই বারান্দাতে রশি পেঁচানো এবং মুখে স্কচ টেপ লাগানো অবস্থায় তার যে স্ত্রী শারমিন তার মরদেহ রয়েছে। এবং এরপরই কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে এবং এখানে তারা বিভিন্ন যে আলামত সেটি সংগ্রহ করেছে। পুলিশ কর্মকর্তারা যেটি বলছেন যে এখানে মাদক সেবন এবং পরকীয়া সহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আসলে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে যে ঘটনার যে বিভিন্ন আলামত সেটি সংগ্রহ করছেন এবং এখানে বেশ কয়েক বোতল মদের বোতলও তারা পেয়েছেন। এবং পুলিশ কর্মকর্তারা বলছেন যে মাদক সেবনের কারণে বা মাদকাসক্ত থাকার কারণে এটি ঘটতে পারে। এছাড়া অন্যান্য যে বিষয় সেগুলো মাথায় রেখে তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন এবং তদন্তের পরে এই হত্যাকাণ্ডের বিস্তারিত তারা জানাতে পারবেন। তবে এখন যে তাকে পুলিশ শিগগিরই ধরতে পারবে। আবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।